গতকাল বিকেলে টিউশনির টাকা পেয়েছিলাম। পরিশ্রমের উপার্জন, মনটা বেশ খুশি ছিল। কিন্তু ভুলটা করেছিলাম একটা জায়গায়। টাকা মানিব্যাগে না রেখে পিছনের পকেটে এমনি করে রেখেছিলাম। রিকশায় উঠলাম, বাসায় ফিরছিলাম, মাঝপথে এক জায়গায় নামতে হলো। তখন রিকশাওয়ালাকে ভাড়ার টাকা দিই। ঠিক তখনই হয়তো কিছু একটা গড়বড় হয়। বুঝতেই পারিনি কবে বা কিভাবে টাকাগুলো হাতছাড়া হয়ে গেল। চিন্তা যেন শেষই হচ্ছে না, মায়ের ওষুধের টাকাগুলো কিভাবে দিব। এদিকে বাবার শরীরটাও ভালো না, তার উপর মাসটাও শেষ। মেসের টাকা দিব কি করে? মা তো আমার আশায় বসে আছে, কিভাবে জবাব দিব যে আমার কাছে টাকা নাই। কি হয়েছে স্যার? আপনার মন খারাপ কেন? না না, কিছু হয় নাই তো। না স্যার, কিছু একটা তো হয়েছে। আরে আর বইলো না, কালকে তোমার ভাই যে টাকাটা দিছে না, রিক্সা ভাড়া না জানি কি দেওয়ার সময় টাকাটা হারিয়ে ফেলছে। আচ্ছা, তাহলে আমি ভাইয়াকে বলে দিই যাতে আগামী মাসের বেতনটা এই মাসে অগ্রিম দিয়ে দেয়। আরে না, কি বলো, কোনো অসুবিধা নেই, আমি কোনো না কোনোভাবে টাকাটা ম্যানেজ করে ফেলবো। আচ্ছা স্যার, চিন্তা করেন না, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা দূর, এইসব বাদ দাও। তোমাকে পড়া যা দিছি তুমি এগুলো পড়ো, হ্যাঁ? আচ্ছা, যা পড়া দিছি এগুলো পড়ে এসো, ঠিক আছে নি? এগুলো শিখে এসো, কালকে আবার আসবো। স্যার শুনেন, জি ভাইজান বলেন। এই নেন টাকাটা রাখেন। টাকা? কিসের টাকা ভাইজান? এটা আপনার অগ্রিম মাসের বেতন। কিন্তু ভাই, কেন? আমি তখন আপনাদের সব কথাই শুনছিলাম, বুঝতে পেরেছি টাকাটা আপনার খুব প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি টাকাটা আমার খুব প্রয়োজন ছিল। এজন্যই হয়তো বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বুঝলাম না, এই ফাঁকা রাস্তায় এতগুলো টাকা কোথা থেকে আসলো? হ্যালো মা। কিরে বাবা, কেমন আছিস তুই? হ্যাঁ, এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তো চাকরির কি খবর? চাকরি হয়েছে? মা, চাকরিটা হয় নাই। থাক, চিন্তা করিস না, দেখ আবার অন্য কোনো জায়গায় চাকরি হয় কিনা। কিন্তু মা, কিছুক্ষণ আগে আমি কিছু টাকা পেয়েছি, আর এই টাকা দিয়ে হয়তোবা আমার কিছুদিন চলে যাবে, আমি আবার নতুন করে ইন্টারভিউ দিতে পারবো। উপরওয়ালা হয়তোবা বুঝতে পেরেছে তোমার ছেলে বিপদে আছে। না না বাবা, আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমার সহায় হন, কিন্তু এমনটাও হতে পারে যে টাকাটা তুমি পেয়েছো সেটি অন্য কারোর প্রয়োজন। আসলে মা, আচ্ছা, না থাক, এখন টাকাগুলো কি করা যায়? বাবা তুমি এক কাজ করো, যেখানে টাকাটা পেয়েছো তার আশেপাশে খোঁজ নিয়ে দেখো যে কেউ হারানো টাকাটা খোঁজার জন্য এসেছিল কিনা। আচ্ছা মা, দেখছি কি করা যায়। আচ্ছা বাবা। হ্যালো মা, আমি তো অনেকক্ষণ যাবত টাকার এই মালিককে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। শোন বাবা, হ্যাঁ বলো। এক কাজ করো, আশেপাশে কোনো মসজিদ বা এতিমখানা এই টাকাটি দান করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি টাকাগুলো এতিমখানায় দিয়ে আসতেছি। মে আই কামিং স্যার?
জি মাহাতির, আসুন। হ্যাঁ মাহাতির সাহেব, কি নিয়ে এসেছেন? স্যার একটা সিভি ছিল। কার সিভি? ওই যে কিছুদিন আগে যে আমাদের অফিসে একটা ছেলে ইন্টারভিউ দিয়ে গেল, তার সিভিটা আমি আজকে দেখলাম, মনে হলো সে আমাদের অফিসে কাজ করার যোগ্য। আপনি একটু দেখুন তো। হ্যাঁ মাইনুল সাহেব, জি স্যার। আপনি এই পেপারটা আর্লি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার জি, তৈরি স্যার। করে এখনই নিয়ে আসুন আমার আচ্ছা কাছে। স্যার, আনতেছি। হ্যাঁ আম্মু, টাকাটা আমি এতিমখানায় দিয়ে এসেছি। যাক বাবা, খুব ভালো কাজ করেছিস। তো দুপুরে খেয়েছিস? আম্মু একটা মিনিট দাঁড়াও, আমি তোমাকে কল দিতেছি। আচ্ছা। স্যার, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। করেছেন? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রাফি সাহেব বলছিলেন? জি, ঠিক চিনলাম না আপনাকে। আমি হাজীগঞ্জ ই কমার্স গ্রুপ অফ কোম্পানি থেকে বলছি। আপনি আমাদের এখানে একটা অ্যাকাউন্টিং এ আবেদন করেছেন। জি, আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে। চাইলে আপনি 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। কি বলছেন, সত্যি? জি, বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, ওকে। আসলে মা ঠিকই বলেছেন, আল্লাহ যেন সবসময় আমার সহায় হন, আর আমি যেন সবসময় সৎ পথে চলতে পারি। আলহামদুলিল্লাহ, তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন।